আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে সংবাদের বিষয়ে আলোচনা হবে, আলোচনার মূল বিষয়টা বিশ্লেষণ করবেন আমাদের সিনিয়র সাংবাদিক এবং বড়মা ইসলামী ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ স্যার। আমাদের দেশের গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ হয়েছে, সাঁতারের পোশাক সৌদি আরবের নারীদের ফ্যাশন শো। এই সংবাদটি থেকে বিভিন্ন ধরনের ছবি দিয়ে সংবাদটি প্রকাশ হয়েছে এবং এটি নিয়ে একটা ভিডিও দেখলাম। যে সমস্ত ছবি আগে আমরা কখনো দেখি নাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দেশ মাতৃভূমি দেশে আমরা আগে কখনো এই ধরনের সংবাদ পাই নাই বা দেখি নাই। তাদের বর্তমান যে নারীরা যে পোশাক পরে, আরেকটি বিষয় হচ্ছে সিনেমা হল সৌদি আরবের এক সময় নিষিদ্ধ ছিল, আর সেই সৌদি আরবে ওপেনে সিনেমা হল চলে এবং এই সিনেমা চলার জন্যে সৌদিতে পারমিশন দেওয়া হয়েছে। আর যেই সংবাদটি অনেক লম্বা, তবে এই বিষয়ে কথা বলবেন আমাদের আজাদ কালাম আজাদ স্যার। ধন্যবাদ উপস্থাপক সাংবাদিক ইকবাল হোসেন। আমি সত্যি মর্মাহত যে ইসলামের সূতিকাগার বলা হয়, অসংখ্য নবী রাসূলদের আগমন স্থল যে সৌদি আরব, পৃথিবীর রক্ষণশীল দেশগুলির অন্যতম হলো যে সৌদি আরব, যেখান থেকে ইসলামের বিধান প্রবর্তিত হয়েছে। অবহেলিত অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথ দেখানোর জন্য সেই সৌদি সরকারের বর্তমান যেই অবস্থা, যে সংবাদটি দেখলাম আন্তর্জাতিক ডেস্কে, যে সৌদির নারীরা সুইম স্যুট অর্থাৎ সাঁতারের পোশাক পরে তারা ফ্যাশন শো করেছে, এটা সত্যি একটা নির্লজ্জ কাজ। আমার মনে হচ্ছে আজ থেকে 1450 বছর আগে যে সৌদি, সেখানকার মানুষের মধ্যে যে ধর্ম নিয়ে যে উদাসীনতা ছিল, তাদের মধ্যে যে ভুল ধারণা ছিল, আজকে যেন এই আধুনিকতার যুগে, বিশ্বায়নের যুগে সৌদি আরব আবার সেই অন্ধকারাচ্ছন্ন যুগে চলে যাচ্ছে। যে কাবাগর তারা তওয়াফ করতে উলঙ্গ হয়ে, আজকে যেন তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তারা সুইমিং পুলে নেমে যে সাঁতারের পোশাক পরে, বিকিনির মতো একটা ড্রেস মাত্র, এটা সত্যি আমি মুসলিম হিসেবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, যে আরব থেকে অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা দূর করে সেখানে একটা আলোর সমাজ তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। নারীদের সম্ভ্রম রক্ষা, মানুষের নিরাপত্তা দেওয়া এবং জানমালের নিরাপত্তা দেওয়া যেই রসুলের শিক্ষা ছিল, সেই রসুলের জন্মভূমি, ইসলামের পুণ্যভূমি সৌদিতে এরকম একটা ফ্যাশন শো সত্যি মুসলমানদের জন্য একটা দুর্ভাগ্যের এবং দুঃখজনক ঘটনা। আমি প্রত্যাশা করব, সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে ইসলামের পুণ্যভূমি এই সৌদিতে অন্ততপক্ষে এরকম অনইসলামিক কার্যকলাপগুলি বন্ধ করার, তাহলেই আমরা একজন মুসলিম হিসেবে আমাদেরকে সারা পৃথিবীর কাছে উপস্থাপন করতে পারবো। আর যদি তা না হয়, তাহলে এই সৌদির সরকারের এই অপকর্মের দায় সমগ্র পৃথিবীর উপর চলে আসবে। হয়তো আমাদের জন্য সামনে কোনো বড় ধরনের বিপদ হতে পারে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, সৌদি সরকার যেন তার এই সিদ্ধান্তকে পরিবর্তন করে, যেভাবে এখানে নারীর রক্ষণশীল ছিল, পর্দার ভিতর ছিল, তারা যেন সেই ইসলামের বিধানটাকে পালন করে।